আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। গাইস, আজকে আমি খুবই এক্সাইটেড, কারণ আজকে আমি যাবো মালদ্বীপ। সেই দেশটা কিনা অনেকে স্বপ্ন হয়ে থাকে ট্যুরে যাওয়ার জন্য। সেটা আমারও ছিল, কিন্তু আজকে এই স্বপ্নটা আমার পূর্ণ হবে। আমি যাবো মালদ্বীপ, তাও কোনো প্রকার পাসপোর্ট ভিসা ছাড়া, তাও যাবো বাইকে করে। গাইস, বাইক চালালে তো এমনিতেই মানুষের মন ভালো হয়ে যায়, কিন্তু এই স্বপ্নের বাইক দিয়ে স্বপ্নের দেশে যাব ট্যুর দিতে। আমি যাব আর আমার ফুফাতো ভাই সামিন যাবে। আজকে দুই ভাই মিলে পুরো মালদ্বীপ ঘুরে দেখাবো তোমাদেরকে বাইকে করে। গাইস, আজকে আমি খুবই এক্সাইটেড। গাইস, চলো মালদ্বীপ যাবো আজকে, তোমাদেরকে দেখা হবে মালদ্বীপের রাজধানী মেলো শহরে যে। তো চলো যাও যাক। 2000 years later. তো গাইস, আমি এখন আছি সেই বিখ্যাত দেশ মালদ্বীপের রাজধানী মেলে শহরে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন, এই তো সেই বিখ্যাত দেশ মালদ্বীপ। গাইস, এতক্ষণ আপনাদের সাথে একটা মজা করলাম। এটা বাইরের কোনো কান্ট্রি, মালদ্বীপ না, এটা আমাদের বাংলাদেশের শরীয়তপুর জেলার নড়িয়া থানার নলতা গ্রামের মালদ্বীপ। আর এর চারপাশে হয়েছে প্রজেক্ট। এই যে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, এটা রিসেন্টলি ওপেন করা হয়েছে। এর চারপাশে প্রজেক্ট বড় বড় দিঘি হওয়ার কারণে এটার নাম রেখেছে হাওয়াঘর। আর এখানে খুবই বাতাস, এখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে। গাইস, রেস্টুরেন্টে ঢোকার শুরুতেই দেখতে পেলাম এখানে খুবই সুন্দর জায়গা বসার জন্য। তো এখানে আপনার ফ্রেন্ড সার্কেল সবাই একসাথে বসে আড্ডা দিতে পারবেন, খুবই সুন্দর জায়গা। গাইস, এত সুন্দর একটি পরিবেশে বন্ধুরা সবাই মিলে একসাথে আড্ডা দিতে, আর সাথে একটা ঠান্ডা লাসি, আর এই সুন্দর পরিবেশে মজাটাই আলাদা। আর তার থেকে সুন্দর বিষয় হলো এখানে খুব সুন্দর একটি দোলনা আছে। এই দোলনায় বসে আপনি হিমেল হাওয়া খেতে খেতে প্রকৃতির ভিউ উপভোগ করতে পারবেন। আর এই রেস্টুরেন্টের চারপাশে 4টি বড় বড় প্রজেক্ট হওয়ার কারণে এই রেস্টুরেন্টের সৌন্দর্য আরো বেড়ে উঠেছে। আর এটা হলো হাওয়াঘর রেস্টুরেন্টের সামনের লুক। তো চলো রেস্টুরেন্টের উপরে উঠে তোমাদেরকে উপরের ভিউটা দেখাই। এন্ড গাইস, উপর থেকে ভিউটা খুবই সুন্দর দেখা যাচ্ছিল, পুরো অসাম, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আর প্রচন্ড গরম পড়ার কারণে 3টে স্ট্রবেরি শেক অর্ডার করলাম। গাইস, এই গরমের মধ্যে এই ঠান্ডা খেতে মজাই আলাদা। গাইস, এখানে মজা ছিল। আর এখান থেকে কিছু দূরে একটা সুন্দর জায়গা আছে, এই জায়গাটা তোমাদেরকে ভিডিওতে দেখাবো। তো চলো যাই। গাছ, সেই সুন্দর জায়গায় চলে এসেছি, কিন্তু আমাদের ভাগ্য খারাপ। এদিকে গাছ থেকে ফুল ঝরে পড়ে গেছে বৃষ্টির কারণে, কিন্তু এখন অনেক সুন্দর আছে জায়গাটা। আজকে আকাশটা মেঘলা মেঘলা, তাই গাছ। এই দিঘিটি রাহাপাড়া গ্রামে অবস্থিত। এই দিঘিটি অনেক বড় ও অনেক সুন্দর। আর এই দিঘিটির সৌন্দর্য আরো বেড়ে উঠেছে এই কৃষ্ণচূড়া ফুল গাছটির জন্য ও পাশাপাশি এই সিঁড়িঘাটটির জন্য। আর তোমরা যদি কেউ সুন্দর সুন্দর ফটোশুট করতে চাও, তাহলে এখানে চলে আসতে পারো। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ। আমাদের এই ভিডিওটি তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো দিয়ে লাইক করে শেয়ার করে পাশে থাকো। তো পরবর্তী ভিডিওর জন্য তোমরা সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।